যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চাইল ইরান। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের হামলায় ফলে যে ক্ষতি হয়েছে তার জন্য ক্ষতিপূরণ দিতে হবে বলে জানিয়েছেন দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী সাইদ খতিবজাদে। আল মায়াদিন টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘে আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে তেহরান। খবর তাসনিম নিউজের। খতিবজাদে বলেন, যুক্তরাষ্ট্রের হামলায় আমাদের বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কারণে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ জানানো হবে এবং ক্ষতিপূরণ দাবি করা হবে। তিনি জানান, গত 13 জুন ইসরায়েল ইরানের বিরুদ্ধে আগ্রাসন শুরু করে এবং টানা 12 দিন ধরে সামরিক, পারমাণবিক ও আবাসিক এলাকা লক্ষ্য করে হামলা চালায়। এর মধ্যে 22 জুন যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের নাতাঞ্জ, ফোর্দো ও ইস্পাহানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। তবে এই আগ্রাসনের জবাবে ইরানও শক্ত প্রতিরোধ গড়ে তোলে। ইসলামিক রেভলিউশন গার্ড কর্পোরেশনের এরোস্পেস ফোর্স অপারেশন ট্রু প্রমিস 3-এর আওতায় ইসরায়েলের দখলকৃত অঞ্চলে 22টি পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যার ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়। এই সংঘাতের পর গত 24 জুন কার্যকর হওয়া এক যুদ্ধবিরতির মাধ্যমে সংঘাত সাময়িকভাবে থেমে গেছে। খতিবজাদে বলেন, এই যুদ্ধ থামানোর বিষয়ে প্রথমে যুক্তরাষ্ট্রই বার্তা পাঠিয়েছিল। তিনি আরও বলেন, ইরানি জনগণ তাদের প্রতিরোধের মাধ্যমে ইসরায়েলে আগ্রাসন থামাতে বাধ্য করেছে এবং এর মাধ্যমে তারা নিজেদের ইচ্ছাশক্তির বিজয় নিশ্চিত করেছে। তেহরান যুক্তরাষ্ট্রের বিভিন্ন মাধ্যমে পাঠানো বার্তায় পরিষ্কার জানিয়ে দেয় যে যুদ্ধবিরতি নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আগ্রাসন অবশ্যই বন্ধ করতে হবে। খতিবজাদে জোর দিয়ে বলেন, আমরা ইসরায়েলের সঙ্গে কোনো লিখিত চুক্তি করিনি, এখনও কোনো শর্তযুক্ত সমঝোতা হয়নি। যা হয়েছে তা হলো ইসরায়েল নিজের আগ্রাসন বন্ধ করেছে আর ইরান পাল্টা হামলা চালায়নি।